বাহুবলী হলো বাহুবলী। ও ভাই রথ টানছে সরাসরি দেখতে পাচ্ছেন একদম। টানছো তো সবাই না ঠিলাঠিলি করছো? ভালো করে টানো। মেলা চলছে ঠাকুরের ইচ্ছায়, এখনো চলবে। তো অসাধারণ ড্যান্স হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই। আর পুকুরের উপর দিয়ে একদম অসাধারণ চারেক মানুষ রয়েছে এবং রাধা কৃষ্ণকে পালকিতে বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছেন এসেছে সরজমিনে। তো রথ আসছে একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের ঘরের ছেলে, আপনাদের বাড়ির ছেলে, আজকে নিয়ে যাবো খুবই পুরনো বাঁশদার মেলা। তো মেলাটা দেখুন পুরো, খুব ভালো লাগবে। আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, না করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভিডিওটা দেখা মাত্র কোলাঘাট খৈচপ্পলে শ্যাম ভাইয়ের নিউ জেন্টস পার্লার রয়েছে। এখানে চুল দাড়ি কাটতে আসবেন। 20 বছরের অভিজ্ঞতা, মানুষের সেবায় দীর্ঘদিন রয়েছে। তো চলুন ভিডিওটা পুরো দেখে আসি। তো বন্ধুরা, ঠাকুরটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই। এই ঠাকুরের পুজো উপলক্ষেই কিন্তু বাঁশদার মেলা সেজে ওঠে। তো সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন বহু পুরনো ঠাকুর। ঠাকুরকে এখান থেকে খুব শিগগিরের মধ্যে এই রথে করে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন রথ একদম রেডি রয়েছে। এই রথে করেই কিন্তু ঠাকুরকে নিয়ে যাবে। আর বাজনা টাজনা আদার্স যাবতীয় কিন্তু চলে এসেছে। আর সাথে টিনামা এসেছে, ঘুম থেকে উঠে এসেছে। তো একটু বিরক্ত। কেমন লাগছে? ভালো লাগছে। ঘুম কাটছে তো? হ্যাঁ, ঘুম কেটে গেছে। একদম খুব শিগগিরের মধ্যে ঠাকুরকে নিয়ে যাবে ইত্যাদি। তো ঠাকুর নিয়ে চলে এসেছে। ঠাকুরগুলো শ্রীকৃষ্ণ আর হচ্ছে রাধাকে, শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছে, শুইয়ে নিয়ে যাচ্ছে। আর রাধাকেও নিয়ে আসবে, নিয়ে এসে এর মধ্যে করেই কিন্তু নিয়ে যাবে একদম সেই জায়গায়। তো শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছে এবং রাধাকেও নিয়ে এসেছে। তো রাধা আর শ্রীকৃষ্ণ দুইজনকে সই করিয়ে নিয়ে তারপরেই কিন্তু পালকিয়ে করে এখান থেকে বেরিয়ে যাবে শ্যাম ভাই। সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদের সাথে তুলে ধরছি। আর মন্দিরটাও দেখতে পাচ্ছেন অনেক দিনের পুরনো। আর এ পাশে চুচ্চড়ি বাইনা সব কিছুই রয়েছে, শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। আর আগলিতে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ, আর এ পাশেও শ্রীকৃষ্ণ। দুটো শ্রীকৃষ্ণকে নিয়ে কিন্তু পুরো র্যালি শুরু হচ্ছে এই জায়গা থেকে। আর এখান দিয়ে বেরিয়ে আছে খোল খত্তান নিয়ে। আর রাধা কৃষ্ণকে নিয়ে আছে এতে করে, পালকিতে করে শ্যাম ভাই। সেটাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন গ্রামের সব মানুষ সব পরিবারেই কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে। আর অসাধারণ লাগবে। আর বাঁশদার মেলায় প্রত্যেক বছর এলাকার মা বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে। তো আজ থেকেই মনে হয় শুরু হচ্ছে। তো এটা কারো থেকে জানতে হবে, নাহলে আমরা বলতে পারছি না। তো এই বছর প্রথম এসেছি। আর সরাসরি দেখতে পাচ্ছেন বহু মানুষ, প্রায় 6-4 মানুষ রয়েছে এবং রাধা কৃষ্ণকে পালকিতে করে নিয়ে যাচ্ছে। দেখুন শ্যাম ভাই দেখাই। আর আশেপাশে থেকে মানুষ ফুল পুষ্প ফিকছে দেখুন। তো সরাসরি দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন বন্ধুরা। অসাধারণ লাগছে। আশেপাশে আসছে চুচ্চুড়ি বাইনা লাস্টে। তো চলো চুচ্চুড়ি বাইনা। আর লাস্টে রয়েছে এলাকার মা বোনেরা সবাই তিলক কেটে আদার্স বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আরও অনেক মানুষ কিন্তু ঘর থেকেই প্রণাম করে নিচ্ছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশদা মেলা 550 বছর ধরেই হয়ে আসছে এই পুজো। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে এসেছি আপনাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি। 550 বছর ধরেই পুজো হচ্ছে। তো এটা শুনেছি মানুষের মুখ থেকে, তো জানিনি। দেখাচ্ছি আপনাদেরকে, একজন মহিলাও যাচ্ছে, প্রতিবন্ধী মানুষ। সরাসরি দেখাচ্ছি। তো এখান থেকে মোটামুটি ড্যান্স করতে শুরু হয়েছে। এইসবে ড্যান্স করতে করতে কিন্তু একদম মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর পুকুরের উপর দিয়ে একদম অসাধারণ লাগছে জিনিসটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর পেছনে এখনও এত মানুষ রয়েছে। আর গঙ্গাসাগর গিয়েছিলাম, গঙ্গাসাগর যাওয়ার পরে কিন্তু গঙ্গাসাগর গিয়েছিলাম, তারপরেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো দুর্দান্তভাবে ফাটাফাটি আওয়াজ। তো আওয়াজের সাথে আমরা বেরিয়ে যাচ্ছি একদম মাঠটার দিকে। দেখুন আর এর পাশে বৌদিরা ড্যান্স করছে দেখুন। তো অসাধারণ ড্যান্স হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম পুকুরের টার্নিংটা অসাধারণ একটা দৃশ্য লাগছে, আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি। প্রায় ধীরে ধীরে লোক বাড়তেই আছে এবং ড্যান্সও চলছে, সরাসরি দেখুন। আর পাশে রয়েছে ঠাকুর, দেখতে পাচ্ছেন টার্নিং এর মাথা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর লাগছে, সরাসরি দেখুন। আর রাধা কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে মন্দির থেকে মেলায়, আর টিনাও গড় করে নিচ্ছে। অসাধারণ ডান্স, সরাসরি দেখুন। তো আস্তে আস্তে কিন্তু ডান্স করতে করতে সবাই বেরিয়ে যাচ্ছে। আজ এই র্যালিতে একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিবন্ধী, কিন্তু উনি নিজেকে প্রতিবন্ধী ভাবেনি। দেখতে পাচ্ছেন একদম গাড়ির মধ্যেও যাচ্ছে। বাড়ি কোথায়? বাড়ি কাউচন্ডি, ভাড়া থাকি। কত বছর হচ্ছে এখানে? এখানে অনেক বছরই আছে। জানো তুমি কত বছর হচ্ছে? না, জানো 3-4 বছর আসছি আর কি। 3-4 বছর আসছে। কেমন লাগে? ভালো লাগে। তো ভাই আপনার বাড়ি এখানে নয়, কাউরচন্ডী? তো কাউরচন্ডীতে ওনার বাড়ি, তো উনিও এসেছে। দেখতে পাচ্ছেন ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই শ্যাম ভাই, যে উনি অনেক মেহনত করে কি কষ্টের মধ্যেও উনি ভগবানের গান গাইতে গাইতে চলে যাচ্ছে, আপনাদেরকে সেটাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। মানুষের চেষ্টা আর ইচ্ছা থাকলে সব কিছুই হয়, সেটাই ভদ্র মহিলাকে দেখে আমরা শিখব। তো বন্ধুরা, যখন র্যালিটা শুরু হয় তখন কিন্তু প্রায় 100-4 লোক ছিল, কিন্তু ধীরে ধীরে লোকটা বাড়তেই আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আগলি দিকে প্রচুর মানুষ রয়েছে, আর এলাকার ছেলেরাও রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। রাস্তাটা পুরো ঘেরে, এখান থেকে যাওয়ার পরে হ্রদ নিয়ে আরও একটু দূরে যাবে, হ্রদ রয়েছে সেই জায়গায় মেলার কাছে। তো আপনাদেরকে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি সেই দিকে। তো ভাই খুব শিগগিরের মধ্যেই হ্রদটা টানা হবে এই জায়গা থেকে, হ্রদ রয়েছে আজকে। এই হ্রদ উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠান হয়। রাধা কৃষ্ণ চলে এসেছে, রাধা কৃষ্ণকে পালকিতে করে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর এই রথের মধ্যে বসানো হবে, তারপরে কিন্তু নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই জায়গাটায় বহু মানুষ চলে এসেছে। শ্যাম ভাই আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ একসাথেই কিন্তু এই রথের জায়গায় ভিড় করেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটা। তো রাধা কৃষ্ণকে একদম মন্দিরে রথে তোলা হলো। রথ এখান থেকে টানা হবে, কয়েক কিলোমিটার বলবো না, কয়েক ফুট টানা হবে, সেই দূর পর্যন্ত 200 ফুট রথ টানা হবে। আর এত লোক এসেছে রথ টানার জন্য। আমরা মহিষাদলের রথ দেখি, মহিষাদলের মতন রথ অত বড় না হলেও কিন্তু রথ টানার জন্য কিন্তু অনেক দর্শক রয়েছে। বাড়ির কাজকর্ম ফেলে বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছেন এসেছে সরজমিনে এসে। আজকে দেখলাম বাঁশদার মেলা এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো চলুন, এখান থেকে কিন্তু খুব শিগগিরের মধ্যে রথ টানা শুরু হবে। তো ভিডিওগুলো করতে কিন্তু আমাদের অনেক খরচ হয়, প্রায় মাসে 10,000 টাকার গায়ে খরচা আছে এই ভিডিও করার পারপাসে। তাই আপনাদেরকে বলবো বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, দোকানে আসবেন, চুল দাড়ি কাটবেন। এই দোকানের টাকাতেই কিন্তু যত নেট খরচার থেকে বড় কথা, নেট 4টা মোবাইলে নেট খরচা রয়েছে, মিনিমাম 40 টাকার নেট লাগে রোজ। নেটে ওয়াইফাইয়ের রিচার্জ আলাদা খরচা, ক্যামেরা খরচা আছে, গাড়ির তেল, তারপরে সময় তো আমি বাদ দিলাম, বিভিন্ন জায়গায় গেলে একটু খাওয়া দাওয়া, তারপরে গরম লাগছে জল খাও, প্রায় মাসে 10,000 টাকার গায়ে খরচা রয়েছে ভিডিও করতে। তো শুধু একমাত্র বাবার জন্য ভিডিও বানাই, যে আমার বাবা ছোট থেকে বলতো মানুষকে, মানে বাড়িতে মাকে বলতো যে আমার 5টা গ্রামে নাম আছে। তো সেইটা শুনে শুনে বড় হয়ে যাওয়ার কারণে ভাবছি এমন কিছু কাজ করবো, নাম হবে, লোক চিনবে জানবে। সেই জন্যই কিন্তু ভিডিওগুলো বানাই, বহু মানুষ চিনে এবং ভালোবাসা দেন। আপনারা যারা নতুন দেখছেন, আপনারা চ্যানেলটি ফলো করে রাখুন, আর একটু ভিডিওগুলো লাইক শেয়ার করবে, যাতে আরো এই অনুষ্ঠানগুলো, এলাকার জিনিসগুলো, যারা এলাকার মানুষ দেখছেন, এটা আপনাদের গ্রামের অনুষ্ঠান, হয়তো অনেকে জানে না। এতদিন অনুষ্ঠান হয়তো হচ্ছে,
সামনাসামনি হয়তো কিছু মানুষ জানে, এই ভিডিওর মাধ্যমে আরো দূর দূরান্ত যাবে। আর একটা কথা বলি, যারা ভিডিও করতে যায় তারা সবাই কিন্তু টাকা ইনকাম হয় না। সবাই অনেকে ভাবে মানে ভিডিও করতে আসছে মানে টাকা ইনকাম হয়। যারা ভিডিও করতে যায় ভিডিওর জন্যই কিন্তু এলাকার জিনিসটা আরো মানুষ জানতে পারে। যারা ভিডিও করতে যায় তাদেরকে সম্মান করুন, এতে নিজেদের নাম হবে, নিজেদের গ্রামের নাম হবে। ধন্যবাদ।